নমস্কার, আমি সুমন আর তোমাদের আরো একবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পরে ভিডিওতে এলাম, তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওর টাইটেল দেখে তো তোমরা বুঝতে পেরেই গেছো যে আমরা নেক্সট ট্রিপে কোথায় যেতে চলেছি। আমরা নেক্সট ট্রিপে যাচ্ছি হচ্ছে কলকাতা টু লাদাখ বাই বাইক। আর এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, এটা একটা ড্রিম রাইড বলতে পারো আমার। শুধু আমার নয়, প্রত্যেকটা বাইকার্স বা প্রত্যেকটা রাইডার্স যারা বাইক চালাতে ভালোবাসে, যারা বাইক নিয়ে ঘুরতে ভালোবাসে, তাদের প্রায় প্রত্যেকের জন্যই লাদাখ একটা ড্রিম ডেস্টিনেশন বা স্বপ্নের ট্যুরও বলতে পারো। আর এই স্বপ্ন পূরণ করতেই আগামী 9 জুন আমরা কলকাতা থেকে রওনা দেবো আমাদের এই ড্রিম ডেস্টিনেশন লাদাখের উদ্দেশ্যে। তো তার আগে এই ভিডিওটা হলো একটা প্রিপারেশন ভিডিও, মানে আমার এই লাদাখ ট্রিপে আমি কি কি জিনিস ক্যারি করছি না করছি পুরোটা আজ তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা শেষ অবধি দেখো। আর যারা নেক্সট লাদাখ ট্রিপের জন্য প্ল্যান করছো বা কোনো লং ট্রিপের জন্য প্ল্যান করছো, তাদের জন্য এই ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে। তো ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা নতুন এসছো আমার এই চ্যানেলে, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দাও, কারণ এখন প্রচুর ভিডিও আসতে চলেছে, পুরো লাদাখের সিরিজ আসতে চলেছে। তো প্রত্যেকটা ভিডিওই খুব ভালো হবে এবং ইনফরমেটিভ হবে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করি। এই যে এত জিনিস দেখছো, এইটা এবং ওই পারে, এই সবকটা জিনিসই আমি আমার এই লাদাখ ট্রিপের জন্য ক্যারি করব। তো তোমাদের পুরো সেগমেন্ট ওয়াইজ আমি বোঝাবো যে কোন সেগমেন্টে কী কী জিনিস আমি ক্যারি করছি। তো ফার্স্টেই স্টার্ট করছি লাগেজ সেগমেন্ট দিয়ে। তো লাগেজ সেগমেন্টের মধ্যে আমি ক্যারি করছি দুখানা স্যাডেল ব্যাগ, রাইনক্সের স্যাডেল ব্যাগ, 60 লিটার ক্যাপাসিটি দুটো মিলিয়ে, মানে 30 লিটার ইচ, 50 লিটারের রাইনক্সের টেল ব্যাগ এবং 18 লিটারের গার্জেন গিয়ার্সের ট্যাঙ্ক ব্যাগ। তো এই লাগেজ সেগমেন্টের মধ্যে এই তিনটে জিনিস আমি ক্যারি করছি। এবার চলে আসি সবথেকে মেন, সবথেকে ইম্পর্টেন্ট যে সেগমেন্ট, সেটা হচ্ছে রাইডিং গিয়ার সেগমেন্টের মধ্যে। তো রাইডিং গিয়ার সেগমেন্টের মধ্যে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে সোলেসের রাইডিং জ্যাকেট, সোলেসের রাইডিং প্যান্ট, এইটা হচ্ছে আমার একজরের হেলমেট এবং সোলেসের রাইডিং গ্লাভস। এছাড়া আমি কিছু উইন্টার গ্লাভসও ক্যারি করছি, যেটা ওখানে গিয়ে ঠান্ডার জন্য লাগবে। আর এটা হচ্ছে ইনার গ্লাভস, মানে এই ইনার গ্লাভসটা পরে তার ওপর এই গ্লাভসগুলো পরবো ওখানকার জন্য, মানে লাদাখে গিয়ে, কারণ ওখানে ওয়েদার খুব ঠান্ডা থাকে তার জন্য। এছাড়া সোলেসের দুটো ফেস মাস্ক, এছাড়া আরও কিছু ফেস মাস্ক আমি ক্যারি করছি। এটা ফেস মাস্ক কাম হেলমেট ক্যাপেরও কাজ করবে। আর পার্টিকুলার দুটো হেলমেট ক্যাপও আমি ক্যারি করছি। এছাড়া ওরাজোর ওয়াটারপ্রুফ রাইডিং বুট, যেটা আমি রিসেন্টলি পারচেস করেছি, তো এটাও আমি ক্যারি করছি। এছাড়া রাইডিং জ্যাকেটের মধ্যে যেটা পরতে হবে ওখানে গিয়ে, লাদাখে গিয়ে, তার জন্য উইন্টার লাইনার, এটা রাইডিং জ্যাকেটের মধ্যে পরতে হবে, উইন্টার লাইনারের জ্যাকেট, এবং এইটা হচ্ছে উইন্টার লাইনারের প্যান্ট, যেটা রাইডিং প্যান্টের মধ্যে পরতে হবে। এছাড়া রাইনক্সেরই রেন লাইনার, মানে এটা আপার এবং লোয়ারটা। তো রাইডিং গিয়ার্সের মধ্যে এই জিনিসগুলো আমি ক্যারি করছি: রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট, উইন্টার লাইনার, রাইডিং গ্লাভস, উইন্টার গ্লাভস, ফেস মাস্ক, হেলমেট এবং রাইডিং বুট, ব্যাস। তো এবার চলে আসি জামা কাপড়ের সেগমেন্টের মধ্যে। তো জামা কাপড়ের সেগমেন্টের মধ্যে আমি খুব বেশি জিনিস ক্যারি করছি না, আর তোমাদের আমি এটাই সাজেস্ট করব যে তোমরা খুব বেশি জিনিস ক্যারি করো না, কারণ খুব বেশি জিনিস লাগবে না, কারণ বেশিরভাগ টাইমই পরে থাকবো হচ্ছে রাইডিং জ্যাকেট আর রাইডিং প্যান্ট, তাই খুব বেশি জিনিস লাগবে না, আর খুব বেশি জিনিস তোমরা ক্যারিও করো না। তো জামা কাপড়ের মধ্যে আমি ফার্স্টে নিচ্ছি হচ্ছে রাউন্ড নেক টি শার্ট নিয়েছি 4-5খানা, দুখানা ফুলাতা গেঞ্জি নিয়েছি, দুটো জামা নিয়েছি, একটা জ্যাকেট নিয়েছি উইন্টার জ্যাকেট, প্যান্টের মধ্যে নিয়েছি দুখানা জিন্স নিয়েছি এবং একখানা ট্র্যাকস্যুট প্যান্ট নিয়েছি। এখানে একখানা টুপি নিয়েছি, এটা হচ্ছে গলা ঢাকা বলতে পারো, গলা মুখ পুরো ঢাকা ঠান্ডার জন্য। এছাড়া টাওয়াল নিয়েছি, মোজা নিয়েছি 4-5 জোড়া এবং আন্ডারওয়্যার রয়েছে। তো এই জিনিসগুলো পুরো জামা কাপড়ের সেগমেন্টের মধ্যে রয়েছে।
তো এবার চলে আসি ডকুমেন্ট সেগমেন্টের মধ্যে। তো ডকুমেন্ট সেগমেন্টের মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে গাড়ির ডকুমেন্টস আর একটা হচ্ছে পার্সোনাল ডকুমেন্টস। তো পার্সোনাল ডকুমেন্টসের মধ্যে আমি নিয়েছি আমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট সাইজের 8 থেকে 10টা ফটোকপি। এবং এই নীল ফাইলটার মধ্যে আমার গাড়ির সমস্ত ডকুমেন্টস রয়েছে, যেমন গাড়ির আরসি বুক, গাড়ির পলিউশন, গাড়ির ইন্স্যুরেন্স, সমস্ত গাড়ির অরিজিনাল ডকুমেন্টস এই নীল ফাইলের মধ্যে রয়েছে। আর গাড়ির এবং আমার পার্সোনাল ডকুমেন্টসের প্রত্যেকটার 8 থেকে 10 কপি করে জেরক্স এই ব্যাগের মধ্যে রয়েছে। গাড়ির এবং আমার পার্সোনাল ডকুমেন্টসের প্রত্যেকটারই 8 থেকে 10 কপি করে জেরক্স আমি করে নিয়েছি। এবার চলে আসি কসমেটিক সেগমেন্টের মধ্যে। কসমেটিক সেগমেন্টের মধ্যে আমি নিয়েছি ব্রাশ, মাজন, বডি স্প্রে, শ্যাম্পু, সাবান, তেল, ফেস ওয়াশ, সানস্ক্রিন, কোল্ড ক্রিম এবং ভেসলিন। এই দুটো মাস্ট নেবেই, কারণ ওখানে খুব ড্রাই ওয়েদার, তো এই দুটো লাগবেই। কিছু ওয়েট ওয়াইপস নিয়ে নিয়েছি যদি লাগে, চিরুনি নিয়ে নিয়েছি, কিছু সেফটি পিন এবং গার্ডার নিয়ে নিয়েছি যদি এমার্জেন্সি পারপাস লাগে তাহলে ভালো না। তো কসমেটিক সেগমেন্টের মধ্যে এই কটা জিনিস আমি নিয়েছি। আর একটু স্যানিটাইজার নিয়ে নিয়েছি। স্যানিটাইজার ওখানে কোথাও খাওয়া দাওয়া করলাম, দাঁড়ালাম, হাত ধোয়ার জায়গা নেই, তো স্যানিটাইজারটা লাগতে পারে, তার জন্য স্যানিটাইজার নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে কসমেটিক সেগমেন্ট। তো আর এখানে কিছু রেডি খাবার দাবার নিয়ে নিয়েছি, যেমন কিছু লজেন্স নিয়ে নিয়েছি, সোনপাপড়ি নিয়েছি, আর এখানে হজমোলা জলজিরা রয়েছে, যেটা গা গোলালে খেলে মুখটা ঠিক হয়ে যাবে। তো এখানেও কিছু লজেন্স রয়েছে, কেক, বিস্কুট, আম পাচক নিয়ে নিয়েছি, জলজিরা নিয়ে নিয়েছি। আর এই কৌটোর মধ্যে রয়েছে কর্পূর, যেটা হাই অল্টিটিউডে যদি শ্বাসকষ্ট হয় তাহলে এই কর্পূরটা কাজে লাগবে, তার জন্য একটু কর্পূর নিয়ে নিয়েছি। এখানে নেসক্যাফের কফি নিয়ে নিয়েছি, পার্কের পুরো গোটা একটা বাক্স নিয়ে নিয়েছি, আর এখানে কিছু ক্যাডবেরিও নিয়ে নিয়েছি। ব্যাস, খাবার দাবারের মধ্যে এই কটা জিনিস নিয়েছি। শুধু এখানে দুটো জিনিস অ্যাড হবে, একটু ড্রাই ফ্রুট আমি নেবো, যেমন কাজু, কিশমিশ, এই দুটো জিনিস এখানে অ্যাড হবে। ব্যাস, আর কিছু আমি নেবো না। আর এর মধ্যে এখানে নিয়েছি দেশলাই নিয়েছি, একটা বাতি নিয়েছি, এটা হচ্ছে মশার ধূপ যদি লাগে, তো মশার ধূপ নিয়ে নিয়েছি। আর দুটো জিনিস যেটা নিয়েছি হচ্ছে একটা সেলোটেপ নিয়েছি আর একটা স্টেপলার নিয়েছি, যদি এমার্জেন্সি পারপাস লাগে ভালো। তো এই হচ্ছে পুরো এখানকার এই সেগমেন্ট। আর এখানে দুখানা ডাম নিয়েছি আমি, তেলের ডাম। আমি জ্যারিক্যান ক্যারি করছি না, জ্যারিক্যান আমি ক্যারি করিও না, তো আমি নর্মাল তেলের ডাম ক্যারি করি। যে কোনো হার্ডওয়ার্সের দোকানে গেলে 50-100 টাকায় পুরো গল্প শেষ। এবং একটা কাঁপা নিয়ে নিয়েছি, তেলটা বাইকে ঢালতে সুবিধা হবে তার জন্য কাঁপা নিয়ে নিয়েছি। আর গাড়ির জন্য এখানে মাইক্রোফাইবার ক্লথ নিয়ে নিয়েছি, কিছু 2-3খানা মাইক্রোফাইবার ক্লথ রয়েছে, যেটা গাড়ি মোছামুছি করতে কাজে লাগবে। তো এই হচ্ছে এখানকার পুরো সেগমেন্ট, যার মধ্যে তোমাদের রাইডিং গিয়ার্স দেখিয়েছি, লাগেজ দেখিয়েছি, জামাকাপড় দেখিয়েছি, ডকুমেন্ট দেখিয়েছি, কসমেটিক্স দেখিয়েছি এবং কিছু রেডি খাবার তোমাদের দেখিয়েছি যে কী কী ক্যারি করছি আমি। তো এবার চলে আসি এই পারের সেগমেন্টটায়। তো এই পারের সেগমেন্টে আর দুটো জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে গাড়ির স্পেয়ার পার্টস এবং টুল কিটস আর ব্লগিং সেট আপ। তো ব্লগিং সেট আপটা পুরোপুরি অপশনাল, যারা ব্লগিং করে তাদের জন্য। আর এইটা হচ্ছে লাগবেই, গাড়ির স্পেয়ার পার্টস, টুল কিট, এটা কিছু লাগবে। তো গাড়ির স্পেয়ার পার্ট টুল কিটসের মধ্যে আমি ক্যারি করছি যেগুলো, সেটা হচ্ছে গাড়ির এক্সেলেটার কেবিল, ক্লাচ কেবিল, গাড়ির ব্রেক শু, কিছু টুল কিট ক্যারি করছি। ওটা রয়েছে নীল বাক্স, যেটা ওটা হচ্ছে এমসিলের আঠা। এছাড়া চেন ক্লিনার, চেন লুপ, ব্রেক অয়েল, এটা হচ্ছে পাঞ্চার কিট, পাঞ্চার কিটের যে আঠা সেটাও রয়েছে। এখানে কিছু ফিউজ ক্যারি করছি, আর এটা হচ্ছে ফেভিকুইক। ব্যাস, গাড়ির পার্টসের মধ্যে এই কটা জিনিসই আমি ক্যারি করছি, আর কিছু এক্সট্রা ক্যারি করছি না, যদি লাগে তখন দেখা যাবে। আর ব্লগিং এবং ইলেকট্রনিক সেটআপের মধ্যে আমি এই জিনিসগুলো নিয়েছি। তার মধ্যে সবথেকে আমার ফেভারিট যেটা, আমার DJI Mini 4 Pro ড্রোন। এটা তার ব্যাটারি, 3খানা ব্যাটারি সেট এবং চার্জার। এটা হচ্ছে RC কন্ট্রোলার। সোনির এই মাইক্রোফোনটা আমি নতুন নিয়েছি, এটা হেলমেটে আমি ওয়্যারিং করতে হবে, এটা এখনও ওয়্যারিং করা বাকি রয়েছে। এটা গোপ্রোর সঙ্গে কানেক্টেড হবে, তো এটা আমার হেলমেটে এখনও ওয়্যারিং করা বাকি রয়েছে, এটা এখন ওয়্যারিং করতে হবে। এখানে আমি 2 TBর একটা হার্ড ডিস্ক নিয়ে নিয়েছি, এক্সটার্নাল হার্ড ডিস্ক, পুরো ডাটা রাখার জন্য, ট্রান্সফার করে রাখার জন্য একটা হার্ড ডিস্ক নিয়ে নিয়েছি, কারণ আমার ল্যাপটপ নেই, ল্যাপটপ আমি ক্যারি করছি না।
এখানে কিছু ডাটা কেবল নিয়ে নিয়েছি, কারণ এত প্রোডাক্ট, এত জিনিস সব চার্জ দিতে লাগবে। এখানে 20,000 mAh দুটো পাওয়ার ব্যাঙ্ক নিয়ে নিয়েছি। এখানে DJI এর গিম্বেল নিয়ে নিয়েছি, অসমো গিম্বেল। এখানে দুটো অ্যাকশন ক্যামেরা আমি ক্যারি করছি। এটা হচ্ছে আমার পুরনো ক্যাশনের অ্যাকশন ক্যামেরা, আর এটা হচ্ছে GoPro 12। তো এই দুটো ক্যামেরাই আমি ক্যারি করছি। এইটা হচ্ছে আমার গাড়িতে লাগানো থাকবে, আর এইটা আমার হেলমেটে মাউন্ট থাকবে। এটা ইন্টারকম। আর এটা হচ্ছে আমার সোনির অনেক পুরনো, এটা সোনির SLR ক্যামেরা, DSLR নয়, এটা একটা SLR ক্যামেরা, কিন্তু এর ফটো অসাধারণ আসে। তো এই ক্যামেরাটাও আমি ক্যারি করব। এছাড়া মেন যেটা ক্যারি করতেই হবে সেটা হচ্ছে এই এক্সটেনশন কর্ড। তো এটা তোমরা অবশ্যই ক্যারি করো, কারণ ওখানে চার্জিংয়ের খুব বেশি পয়েন্ট করা থাকে না। তো একটা পয়েন্ট দিয়ে 4-5খানা পয়েন্ট যতগুলো তোমাদের এক্সটেনশন কর্ডে থাকবে, তো তোমরা ততগুলো প্রোডাক্ট চার্জ দিতে পারবে। তো এক্সটেনশন কর্ড অবশ্যই ক্যারি করো। তো ব্লগিং সেটআপ এবং ইলেকট্রনিক্সের মধ্যে এই জিনিসগুলো আমি নিয়েছি। তো এখানে শুধু বাকি রয়েছে ওষুধপত্র যেগুলো নেবো সেইগুলো। তো ওটাই আমার বাকি রয়েছে, ওটা আমি আজকের কিনে এখানে অ্যাড করে দিলে হয়ে যাবে। তো ওষুধের মধ্যে আমি নিচ্ছি হচ্ছে জ্বরের ওষুধ নিচ্ছি, পেট ব্যথা, বমিটিং, ORS নিচ্ছি, ইনো নিচ্ছি, হজমের ওষুধ, O2 নিচ্ছি, পেট খারাপ হলে তার জন্য ওষুধ, মাথা যন্ত্রণার ওষুধ, ভলিনি স্প্রে নিচ্ছি, ভলিনি জেল নিচ্ছি, কিছু ব্যান্ডেজ নেবো, রোল ব্যান্ডেজ নেবো, ক্রেপ ব্যান্ডেজ নেবো। এছাড়া নেবো হচ্ছে ডায়ামক্স ট্যাবলেট, যেটা আমি ডাক্তার দেখিয়ে প্রেসক্রাইব করে নিচ্ছি। তোমরা তোমাদের পার্সোনাল কোনো ডাক্তার থাকলে দেখিয়ে নিয়ে প্রেসক্রাইব করে নিয়ে ওষুধগুলো নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। তো ওষুধের মধ্যে এই জিনিসগুলোই নিচ্ছি, এবং অক্সিজেন ক্যান নিচ্ছি, 2-3খানা অক্সিজেন ক্যান নিয়ে নেবো। আর ব্যাস এই জিনিসগুলোই নেবো। তো এত সব জিনিস পুরোটাই যাবে আমার সাথে আমার এই লাদাখ ট্রিপে। যদি কিছু মিস যায় তোমরা কমেন্ট করে জানিও যে এই জিনিসটা মিস গেছে, সেটাও আমি নিয়ে নেবো। তো আর হাতে 4টে দিন রয়েছে, 4 দিন পরেই আমরা বেরোবো আমাদের এই লাদাখ ট্রিপে। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তো আজকের এই ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।